তুমি কি কখনো খেয়াল করেছো তোমার মতামতটা আসলেই তোমার, নাকি কেউ ধীরে ধীরে সেটাকে চাষ করে দিয়েছে? আজকের হুকটা এখানেই, কারণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না তার চিন্তা কখন নিজের হাত থেকে বেরিয়ে অন্য কারো হাতে চলে গেছে। তুমি যেটাকে সিদ্ধান্ত ভাবছো সেটা আসলে আগে থেকেই ডিজাইন করা একটা পথ। আইডেন্টিটি ফার্মিং মানে হলো কারো পরিচয়, বিশ্বাস আর আত্মপরিচয়ের উপর ধীরে ধীরে কাজ করা। শুরু হয় ছোট একটা লেবেল দিয়ে। তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো আলাদা চিন্তা করো, এই কথাগুলো শুনতে ভালো লাগে। কিন্তু এই লেবেলগুলো একসময় খাঁচা হয়ে যায়। মানুষ তখন সেই পরিচয়টা রক্ষা করতে গিয়ে নিজের বিচার বুদ্ধি বন্ধ করে দেয়। সে আর প্রশ্ন করে না, কারণ প্রশ্ন করলে তার আইডেন্টিটি ভেঙে যাবে। এরপর আসে পারসেপশন ডিস্টরশন। এখানে বাস্তবতা বদলানো হয় না, বদলানো হয় দেখার কোণ। কিছু তথ্য বারবার দেখানো হয়, কিছু তথ্য ইচ্ছা করে আড়াল করা হয়। ফলে মস্তিষ্ক ভাবে আমি তো সব দেখেই সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে সে দেখছে শুধু যেটা তাকে দেখানো হচ্ছে। এই পর্যায়ে মানুষ যুক্তি দিয়ে নয়, নিজের তৈরি করা গল্প দিয়ে চিন্তা করতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াটা কাজ করে ধাপে ধাপে। প্রথমে বিশ্বাস তৈরি, তারপর পরিচয় জুড়ে দেওয়া, তারপর বিকল্প চিন্তা দূরে সরানো। মানুষ যখন নিজের পরিচয়ের সাথে কোনো ধারণাকে জুড়ে ফেলে, তখন সে সেই ধারণার বিরুদ্ধে প্রমাণকেও শত্রু মনে করে। বাস্তবতা তখন আর বাস্তব থাকে না, সেটা হয়ে যায় ব্যক্তিগত অনুভূতির বিষয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা বোঝা কেন জরুরি। কারণ যে এই প্যাটার্ন চিনতে পারে না, সে খুব সহজেই নিয়ন্ত্রিত হয়। আর যে চিনতে শেখে, সে হঠাৎ করে নিজের চিন্তাকে প্রশ্ন করতে শুরু করে। আমি এটা বিশ্বাস করছি কেন? এই একটা প্রশ্নই পুরো খেলাটা ভেঙে দিতে পারে। শেষ কথা একটাই, যে তোমার চিন্তাকে চাষ করে, সে তোমার ভবিষ্যতও চাষ করে। প্রশ্ন করো, সন্দেহ করো, নিজের পরিচয়কে হাতিয়ার হতে দিও না। কারণ নিয়ন্ত্রিত মন সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। আর সেটা যদি তোমারই হয়, তখন শত্রু বাইরে নয়, ভেতরেই থাকে।